হানাফি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি হওয়ার পর তাকে যে সকল বিদ্বেষগুলো শেখানো হয়, আপনি স্বীকার করেন বা না করেন, হানাফি মাদ্রাসার অনেক ছাত্র আছেন, আলেম আছেন, আপনি স্বীকার করেন বা না করেন, আপনি হানাফি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আপনার হাতে কিতাব দেওয়ার পূর্বে আপনাকে যে বিষয়টা শেখানো হবে সেটা হলো আল হাদিসরা, সালাফিরা, এরা লামাজাবি, এরা কাফের, জামাত ইসলাম এরা কাফের, এরা রসুলকে গালি দেয়, এদের ইমান আকিদা ঠিক নেই, আল হাদিসদের ইমান আকিদা ঠিক নেই, আরও কয়েকটা বিষয় শেখানো হয়। একমাত্র ওনারা নিজেরা ছাড়া আর কাউকে ওনারা মুসলমান মনে করেন না। তাহলে আমরা এই বিদ্বেষ নিয়ে এই পর্যন্ত এসেছি, এই বিদ্বেষ শিখে এই পর্যন্ত এসেছি। সুতরাং এটা শিখতে 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 আজকে এখন এই পর্যন্ত আছি, বা এতদিন পর্যন্ত ছিলাম। আচ্ছা, পড়াশোনার বয়সটা তো শেষ হলো, পড়াশোনা শেষ করে হ্যাঁ যা শিখেছি সেই বিষয়ে প্রতিবাদ করছি। আহলে হাদিসদের বিভিন্ন বিষয়ে আমরা প্রতিবাদ করছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে, অনলাইন অফলাইনে, আপনারা হয়তো অনেকে জানেন। তো সেই বিদ্বেষ ছড়াতে ছড়াতে যেদিন থেকে মনে হলো যে না, বিদ্বেষ তো ছড়াচ্ছি, একটু ওনাদের সম্পর্কে ভালো করে জানি, যাদের সম্পর্কে এত বেশি বিদ্বেষ ছড়াচ্ছি। আমি লাইভে আছি, অনেকে কল দিচ্ছেন, দয়া করে কল দিবেন না যেহেতু লাইভ চলছে। আচ্ছা, বলছিলাম, তো যেদিন থেকে আমার আগ্রহ বাড়লো, হ্যাঁ, যে আমাকে জানতে হবে, আমি যাদেরকে ইহুদিদের দালাল বলছি, যাদেরকে কাফের বলছি, যাদেরকে একেবারে ইসলাম ধর্ম থেকে বের করে দিচ্ছি, ওনাদের সম্পর্কে একটু জানা দরকার। তখন থেকে কিতাব সংগ্রহ করেছি, কিতাব সংগ্রহ শুরু করেছি, অনেক কিতাব সংগ্রহ করেছি। এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দেখাবো ভবিষ্যতে কতগুলো কিতাব সংগ্রহ করেছি। কিতাব যখন সংগ্রহ করা শুরু করেছি, পড়তেছি, পড়তে 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 যতই পড়ছি ততই মনে হলো যে না, আমি ভুল পথে। তখন চিন্তা করছি যে না, আমার ভিতরে যে বিষয়টা লালন করছি কয়েক বছর ধরে বা বেশ কয়েকদিন ধরে, যে বিষয়টা লালন করছি যে না, আসলেই প্রকৃতপক্ষে আলুল হাদিসরাই হকের পক্ষে আছে,